তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা যখন কোনো মানে একটা শেয়ার ইস্যু করা হয়, তো শেয়ার ইস্যু করার ক্ষেত্রে আমাদের তিনটা মানে বিষয় আমরা বিষয় করে থাকি। সেটা হলো, আমরা যদি শেয়ার ইস্যু করে থাকি তাহলে আমরা কখনো শেয়ার সমহারে শেয়ার ইস্যু করে থাকি, বা অধিহারে শেয়ার ইস্যু করে থাকি, আর অবহারে শেয়ার ইস্যু করে থাকি। তো সমহারে বলতে বোঝায়, যেমন আমার শেয়ারের মূল্য হলো 100 টাকা, তো আমি করছি কি 100 টাকা করেই বিক্রি করেছি, তাহলে এইখানে এটাকে বলা হয় সমহারে। আর অধিহারে না, আমার 100 টাকা শেয়ার আমি 110 টাকা করে বিক্রি করছি, মানে যা প্রাইস আছে তার চেয়ে আমি 10 টাকা বাড়ায় নিচ্ছি। ঠিক আছে, এই যে প্রিমিয়ামটা নিচ্ছি অধিহারে, যেটা নিচ্ছি এইটাই হলো আমার এটাকেই বলে অধিহারে শেয়ার ইস্যুকরণ। আবার আমি দেখা গেল যে মার্কেট ডিমান্ড কম থাকার কারণে আমাকে দেখা গেছে আমি 100 টাকা বিক্রি করছি, কিন্তু কেউ কিনবে না, বা দেখা যায় ডিমান্ড কম থাকার কারণে আমি একটু মানে পাবলিকলি একটু মানে ফ্যাসিলিটিস বা মোটিভেট করার জন্য আমি কিছু কমে বিক্রি করছি, যেমন 100 টাকা শেয়ার আমি 90 টাকায় বিক্রি করছি। তাহলে এটা হলো আমাদের জন্য অবহারে বা ডিসকাউন্টে শেয়ার বিক্রি করা। ঠিক আছে, এই ব্যাপারটা তুমি এর আগে থেকেই দেখেছো। তো আমরা একটা মানে প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে আবার এমন একটা বিষয় হয়ে থাকে, যেমন আমরা এই বিষয়টা একটু খেয়াল করে যদি জানতে পারি যে আমাদের যখন আমরা ইস্যুকৃত শেয়ার, তুমি তো মানে সমহার, অবহার এবং অধিহার, এই তিনটা তো বিষয় তো বুঝতে পারছো। আচ্ছা, এখন তুমি আরেকটা জিনিস দেখেছো যে আমরা কখনো শেয়ার ইস্যু করলে যেমন আমরা শেয়ার ইস্যু করার পর এখন আমাদের শেয়ারটা বিক্রি করার জন্য মানে আমাদেরকে মানে আবেদনের জন্য আহ্বান জানাতে হবে, যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করলাম যে আপনারা যারা যারা শেয়ার কিনতে চান কিনতে পারেন। আমরা ইস্যু করলাম, ইস্যু করার পর এখন আমরা বিক্রি করার জন্য এটাকে আমরা ডিসক্লোজ করলাম। তো আমরা যখন আবেদন পাই, আবেদনটা অনেক সময় দেখা গেছে আমি যদি যখন শেয়ার ইস্যু করলাম, ধরো আমি 5,000টা শেয়ার ইস্যু করলাম, আমি 5,000টারই আবেদন পেলাম, তাহলে আমি যে কয়টা ইস্যু করেছি সেই কয়টারই আমি আবেদন এক্সট্রা রইল, এক্সট্রা পাইনি। আবার অনেক সময় দেখা গেছে যে না, আমি 5,000টা শেয়ার ইস্যু করেছি, কিন্তু আমি আবেদন পাইছি 6,000, তাহলে 1,000 এক্সট্রা, 1,000 বেশি। তার মানে এটা হলো আমার এটা হবে অধিহার। মানে ইস্যুকৃত শেয়ার হতে বেশি আবেদন প্রাপ্ত হওয়া, মানে অধিহার তো ব্যাপারটা না। অধিহার হলো শেয়ার প্রাইসটা যদি আমি মানে বেশি ধরি, তখন ওইটা শেয়ার প্রাইস বেশি ধরা। আর এটা হলো আমি আমার শেয়ারের আবেদনটা মানে শেয়ারের ডিমান্ডটা বেশি, এই জন্য পাবলিক বেশি আমার কাছে মানে অ্যাপ্লাই করেছে। তাহলে এখন দেখা গেল যে আমি 6,000টা শেয়ার, 5,000 শেয়ার আমি বিক্রি করতে পারবো, কিন্তু আমি 6,000 শেয়ারের আবেদন পেয়েছি। আমার শেয়ার ইস্যু করতে পারবো মানে বিক্রি করতে পারবো কয়টা? 5,000টা। কিন্তু আমার কাছে মানে ক্যান্ডিডেট হলো 6,000। মানে আমি বিক্রি করতে পারবো 5,000টা, কিন্তু আমার কাছে আছে 5,000 শেয়ার, কিন্তু আমি আবেদন পাইছি 6,000 শেয়ারের, 1,000 শেয়ারের অতিরিক্ত পেয়েছি, আবেদন পেয়েছি। তাহলে এইটাকে বলে ইস্যুকৃত শেয়ার হতে বেশি আবেদনপত্র প্রাপ্তি। তাহলে এই আরেকটা বিষয় সেটা হলো যে আমরা দেখা গেছে অনেক সময় 5,000 শেয়ার আমাদের ইস্যুকৃত, বাট আমরা 4,000 শেয়ারের আবেদন পেলাম, 4,000 শেয়ারের আবেদন পেলাম। আচ্ছা, এখন মূল বিষয়টা হলো যে আমাদের ইস্যুকৃত শেয়ার হতে কম আবেদন প্রাপ্তি, এই তিনটা বিষয় তো বুঝতে পেরেছি। এখন দেখো, আমরা যদি প্রথমে যেটা দেখলাম যে আমাদের ইস্যুকৃত শেয়ারের সমান আবেদন আমরা পেয়েছি, আমরা 5,000 শেয়ার ইস্যু করেছি, 5,000 আবেদন পেয়েছি, 5,000 শেয়ার আমরা বিক্রি করে ফেলেছি, এখানে কোনো রকম কোথাও কোনো ঝামেলা নাই। কিন্তু আমরা যখনই দেখা যাবে যে না, আমাদের শেয়ার ইস্যু করা হয়েছিল 5,000, কিন্তু আবেদন পাইছি 6,000, বেশি পাইছি, যদি বেশি পেয়ে যায় তখন আমাকে কি করতে হবে? ওই যে 1,000 শেয়ার অতিরিক্ত, ওইটা আমার লভ্যাংশ না? আচ্ছা, ওইটা তোমার কিভাবে লভ্যাংশ হয়? না মানে ধরেন 5,000 জনের টাকার জায়গায় আমি 6,000 জনের টাকা এটা পাইছি। কিন্তু অধিহারের কথা কিন্তু তুমি এখানে মানে ইনভলভ করে ফেলতেছো। ও আমরা তো সমহার, আমরা তো মানে অধিহার জিনিসটা লভ্যাংশ, কিন্তু এখানে তো তুমি আবেদন মানে শেয়ার বিক্রি করবা 5,000, কিন্তু মানুষ আবেদন করছে 6,000-এর। এখন যাদেরকে তুমি শেয়ার মানে তুমি 5,000-এর জন্য বেশি তো শেয়ার বিক্রি করতেই পারবা না। তোমার কাছে 6,000 মানুষ আসছে, কিন্তু 6,000 মানুষের শেয়ার তুমি দিতে পারবা না, মানে 6,000টা শেয়ার তুমি দিতে পারবা না, কারণ আমার কাছে নাই। এখন তাহলে তুমি বাকি 1,000 শেয়ার কি করতে হবে? শেয়ারের টাকা ওটা তো তুমি তো কনজিউম করতে পারবে না, রাখতে পারবা না, ওটা তো তোমার অবশ্যই ফেরত দিতে হবে। ওই যে দেখো, এর আগে তুমি তো এটা ব্যাপারটা দেখেছো যে যখন আমরা শেয়ার
বিক্রি করতে পারছি না বা শেয়ার দিতে পারছি না, অতিরিক্ত যে শেয়ারের টাকা আমরা শেয়ার দিতে পারছি না, ওই টাকাগুলো আমরা ফেরত দিয়ে দিই। আবেদন টাকা থেকে আমরা আগে টাকা শেয়ারটা রিসিভ করি। হুম। প্রথমে আমরা 6,000 টাকা আবেদনের টাকাই আমরা রিসিভ করব, বাট আমরা ওই বিক্রি করার সময় 5,000 শেয়ার আমরা বিক্রি করব, আর 1,000 শেয়ারের টাকা আমরা ফেরত দিয়ে দেব। আর এইখানে একটু বিষয় থাকে, কিন্তু ওই যে শেয়ার আবেদন যদি কম পেয়ে থাকি, ওইখানে তো কোনো কিছুই নাই। যতটা শেয়ার আবেদন পেলাম, মানে আবেদন পেলাম ওইটাই রিসিভ করব, এবং অতটুকু টাকাই আমরা মূলধন হিসেবে দিয়ে দেবো। শেয়ার মূলধন হিসেবে ট্রান্সফার করে দেবো। এখানে কিন্তু কোনো ফেরতের কোনো বিষয়টা থাকবে না। তাহলে আমাদের এটা গেল আমাদের মানে